our channel Learn for Gyan. So class ক্লাস 12 তোমাদের ডাপ অ্যান্ড দতে স্ট্রং রুটের সমস্ত কিছু প্রোভাইড করে দিয়েছি। আজকে দুটো পার্টে প্রোভাইড করেছিলাম, সেখানে সমস্ত এমসিকিউ নট টাইপ এমসিকিউ যা ছিল সব প্রোভাইড করে দিয়েছি। আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে টেক্সচুয়াল যে গ্রামার রয়েছে, সিনথেসিস রয়েছে, স্প্লিটিং রয়েছে, ন্যারেশন রয়েছে, কারেকশন অফ এরর্স রয়েছে। তা এর মধ্যে আমরা যদি আজকের ক্লাস যদি লেন্দি না হয় সবটাই করিয়ে দেবো, আর যদি লেন্দি হয়ে যায় তাহলে কিছু পার্ট বাকি থাকবে। তো দেখা যাক, তোমরা অবশ্যই ক্লাসে দেখতে থাকো, শেয়ার বন্ধুদের মধ্যে। তো ফার্স্ট অফ অল যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ সিনথেসিস পার্ট থেকে, হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল ওয়াচ পাক্সি লক্ষ্মণ শাস্ত্রী স্টপ, হি ওয়াচ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার। এটা সিম্পল সেন্টেন্স করতে বলেছে। তাহলে সিম্পল করলে কি হবে, নাউন ইন অ্যাপোজিশন ইউজ করতে পারো। জয়নিং এ যে নাউন ইন অ্যাপোজিশন যে রুলটা রয়েছে, অ্যাপোজিশন যে রুল, এটা তোমরা ইউজ করবে। দ্য পাক্সি লক্ষ্মণ শাস্ত্রী, দ্য হাই কমা দিয়ে দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল ওয়াজ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার। তাহলে এটা কিন্তু করলে কিন্তু হয়ে যাবে। তাহলে এখানে তোমরা করতে পারো। তো অবশ্যই এখানে বিয়ের দেখ হয়ে যাচ্ছে এখানে সঠিক আনসার। নেক্সট চলে আসি আমরা 2 নম্বর কোশ্চেন। দেয়ার ওয়াজ নাথিং মিস্ট্রিয়াস অ্যাবাউট পেয়ার স্টপ, মাই ফাদার টোল্ড মি দিস। তাহলে দেয়ার ওয়াজ নাথিং মিস্ট্রিয়াস, এই যে পেয়ার সম্পর্কে, নামার সম্পর্কে কোনো রহস্যমতা নেই, বাবা আমাকে এটা বলেছিলেন। আগেরটার মানে হলো পক্ষী লক্ষণ শাস্ত্রী বা পক্ষী লক্ষণ শাস্ত্রী, কোথায় গায়েব হয়ে গেল, জুম আউট হয়ে গেছে, অবস্থা দেখো কোথায় টাচ হয়ে গেছে, একদম ছোট চলে গেছে। দেখো তাহলে আগেরটা ছিল হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, অর্থাৎ পক্ষীলক্ষণ শাস্ত্রী, তিনি ছিলেন হচ্ছে রামেশ্বরম মন্দিরের প্রধান পুরোহিত এবং তিনি আমার বাবার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। এটা আগেরটা ছিল। এখন যেটা আছে, তাহলে এটা মানে বললাম তোমাদের, এটা কি করতে বলছে, কমপ্লেক্স করতে বলা হচ্ছে। তাহলে কমপ্লেক্স করতে যদি বলা হয় তাহলে তোমরা এখানে সঠিক আনসার তোমাদের যেটা হয়ে যাবে, মাই ফাদার টোল্ড মি দ্যাট দেবে তোমরা, দ্যাট দেয়ার ওয়াজ নাথিং মিস্ট্রিয়াস অ্যাবাউট পেয়ার। তাহলে এখানে এর দেখ হয়ে যাচ্ছে এখানে সঠিক আনসার। কমপ্লেক্স করলাম, ঠিক আছে। নেক্সট আমরা চলে আসি 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কি রয়েছে, শিবা টেম্পল মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমস, ইট ওয়াজ অ্যাবাউট 10 মিনিট ওয়াক ফ্রম আওয়ার হাউস। এটাও কমপ্লেক্স করতে বলছে। শিবা টেম্পল যেটা রামেশ্বরমকে তীর্থযাত্রীর কাছে বিখ্যাত করেছিল, সেটা আমার বাড়ি থেকে 10 মিনিট পায়ে হেঁটে আর কি। তাহলে এটা যদি আমরা কমপ্লেক্স করতে বলা হয় তাহলে এখানে সঠিক আনসার হবে, তাহলে শিবা টেম্পল সো ফেমাস টু পিলগ্রিমস ওয়াজ অ্যাবাউট 10 মিনিট ওয়াক ফ্রম আওয়ার হোম। তাহলে শিবা টেম্পল মেড ফেমাস, অ্যান্ড এটা অ্যান্ড করলে এটা তোমার কম্পাউন্ড হচ্ছে, এটা তো হবে না। তারপরে তোমার বি 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 আসছে না। তারপরে তোমার রামেশ্বরম সো ফেমাস টু দ্য পিলগ্রিমস, দ্য শিবা টেম্পল অফ রামেশ্বরম, এই যে হুইচ মেড রামেশ্বরম সো ফেমাস টু দ্য পিলগ্রিমস। তাহলে সি এর দাগ হয়ে যাচ্ছে এখানে সঠিক আনসার। তাহলে 3-এর সি হয়ে যাচ্ছে এখানে সঠিক আনসার, কমপ্লেক্স করতে বলেছে। 4 নম্বর কোশ্চেন, মাই ফাদার ওয়াজ অস্টিয়ার ইন নেচার, কঠোর প্রকৃতির ছিলেন। হি ইউজ টু অ্যাভয়েড অল নেসেসারি কমফোর্টস অ্যান্ড লাক্সারি, তিনি অপ্রয়োজনীয় সমস্ত আরাম এবং বিলাসিতাকে এড়িয়ে চলতেন। সিম্পল করতে বলা হচ্ছে, তাহলে সিম্পল করলে এখানে তোমার সঠিক অ্যান্সার হয়ে যাবে, মাই অস্টিয়ার ফাদার ইউজ টু অ্যাভয়েড অল নেসেসারি কমফোর্টস অ্যান্ড লাক্সারি। তাহলে এটা হয়ে যাচ্ছে এর দেখ হয়ে যাচ্ছে সঠিক আনসার। নেক্সট, অ্যাট দ্যাট টাইম আই ওয়াজ ওল্ড এনাফ টু আস্ক কোশ্চেন, যখন আমার বয়স হয়েছিল প্রশ্ন জিজ্ঞাসা করার মতো, আই আস্ক মাই ফাদার অ্যাবাউট দ্য রেলিভেন্স অফ প্রেয়ার, আমি আমার বাবাকে নামাজের তাৎপর্য সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। কম্পাউন্ড করতে বলছে, তাহলে একদম ইজি। তাহলে এখানে জাস্ট তোমরা এখানে কি করবে, কি করতে বলা হচ্ছে, কম্পাউন্ড করতে বলা হচ্ছে। তাহলে আই আস্ক মাই, প্রথমটা হচ্ছে আই আস্ক মাই ফাদার অ্যাবাউট দ্য রেলিভেন্স অফ প্রেয়ার, বিকজ, এটা বিকজ রয়েছে, হবে না। নেক্সট, অ্যাট দ্যাট টাইম আই ওয়াজ ওল্ড এনাফ টু আস্ক কোশ্চেন, সো আই আস্ক মাই ফাদার অ্যাবাউট দ্য রেলিভেন্স অফ প্রেয়ার। আচ্ছা, কম্পাউন্ড সেন্টেন্স করতে বলেছে, তাই তো? তাহলে কম্পাউন্ড করতে বলেছে, তাহলে আমরা এখানে সঠিক আনসার আমরা এখানে নেব। তাহলে এখানে বিয়ের দাগই হবে এখানে সঠিক আনসার। ওকে, বিয়ের দাগ এখানে কারেক্ট আনসার, ঠিক আছে। নেক্সট 6 নম্বর কোশ্চেন, মাই ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট, বাবা জটিল আধ্যাত্মিক বিষয়গুলো সহজ সরল ভাষায় বুঝিয়ে দিতেন। হি কুড ডু ইট ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ ইন তামিল।
এইটাকে বলছে সিম্পল করতে। দেখো যেটা বইয়ের যে লাইন আছে সেটাই যদি তোমাদের মনে থাকে তোমরা নিজেরা করতে পারো। মাই ফাদার কুড কনভে কমপ্লিট স্পেল কনসেপ্ট ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল। তাহলে এর দেখো হয়ে যাবে কিন্তু এখানে সঠিক আনসার। নেক্সট আমরা চলে আসি নেক্সট 7 নম্বর কোশ্চেন। নর্মালি আই এট উইথ মাই মাদার, আমি সাধারণত মায়ের সাথে খেতাম। আই উড সিট অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন, আমরা কিচেন মানে রান্নাঘরে মেঝেতে বসে খেতাম। তাহলে এটা সিম্পল করতে বলেছে, তাহলে এটাও কিন্তু তোমাদের সে একদম আই নর্মালি এট উইথ মাদার সিটিং অন দ্য ফ্লোর, তাহলে এখানে হয়ে যাচ্ছে সি, দেখো হয়ে যাচ্ছে সঠিক আনসার। নেক্সট 8 দাগে, উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, আমরা আমাদের পৈতৃক বাড়িতে বাস করতাম। ইট ওয়াজ বিল্ট ইন দ্য মিডল অফ 19th সেঞ্চুরি, এটা 19th সেঞ্চুরির মধ্যভাগে তৈরি হয়েছিল। এটা কম্পাউন্ড করতে বলেছে, তাহলে কম্পাউন্ড করতে বলছে, তাহলে তোমরা এটা কিন্তু কম্পাউন্ড দেখো, কম্পাউন্ডের যে সমস্ত যে কনজাংশনগুলো যুক্ত করে তৈরি করা হয় সেগুলো মনে রাখলেই তোমরা কিন্তু ইজিলি চুজ করে করতে পারবে অপশানগুলো। ঠিক আছে, এইটা খেয়াল রাখবে। এইখানে যদি আমরা একটু দেখো তাহলে এই ওয়ার্ডগুলো খেয়াল রাখলে কিন্তু মনে থাকে। ফর, ঠিক আছে, অ্যান্ড, নট, নাইদার, বাট, অর, ইয়েট, সো, এইগুলো মনে রাখলেই কিন্তু তোমরা কিন্তু কম্পাউন্ডগুলো খুঁজে করতে পারবে পরীক্ষায়, যদি রুল না জানো। তাহলে এখানে কি বলছে, কম্পাউন্ড করতে বলছে, কম্পাউন্ড করলে এখানে সঠিক আনসার হয়ে যাচ্ছে আমাদের সেই মতো অবস্থায়। তাহলে এখানে কম্পাউন্ড যদি বলা হয় তাহলে উই লিভড ইন অ্যানসেস্ট্রাল হাউস, ইট ওয়াজ বিল্ট ইন দ্য মিডল অফ 19th সেঞ্চুরি। তাহলে উই বিল্ট, আমরা যে বাইরে বাস করতাম, এটা তো হচ্ছে না। নেক্সট, উই লিভড ইন অ্যানসেস্ট্রাল হাউস অ্যান্ড ইট ওয়াজ বিল্ট ইন দ্য মিডল অফ 19th সেঞ্চুরি। তাহলে বিয়ের দেখ হয়ে যাচ্ছে এখানে সঠিক আনসার। ঠিক আছে, তাহলে বিয়ের দেখ হুইচ হবে না, এটা কমপ্লেক্স হয়ে যাচ্ছে। তাহলে কম্পাউন্ড করতে বলছে, তাহলে এখানে বিয়ের দেখ হবে হচ্ছে এখানে 8 বি ইজ আ কারেক্ট আনসার। নেক্সট চলে আসি 9 নম্বর যেটা রয়েছে, সি ফেড আ নাম্বার অফ পিপল এভরিডে, তিনি অনেক সংখ্যক মানে ব্যক্তিদেরকে বা মানুষকে খাওয়াতেন প্রতিদিন। আই ডোন্ট রিকল দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপল, মানে ওই সংখ্যাটা আমি জানতাম না, কমপ্লেক্স করতে বলা হচ্ছে। তাহলে এখানে এটাও কমপ্লেক্স করতে বলা হচ্ছে। কমপ্লেক্স করে তোমরা ডব্লিউএইচ ওয়ার্ড ফাইন্ড আউট করবে, যেহেতু তোমাদের এমসিকিউ চুজ করতে বলবে, তাই না? তাহলে তোমরা ফাইন্ড আউট করবে কমপ্লেক্স কোথায় আছে, এই সরি ডব্লিউএইচ ওয়ার্ড খুঁজবে, তাহলে তোমরা কিন্তু করতে পারবে। তাহলে আই ডোন্ট রিকল দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপল হুম সি ফেড এভরিডে, ডব্লিউএইচ ওয়ার্ড আছে। তাহলে এইগুলো খুঁজে কিন্তু তোমরা কিন্তু যারা রুল পারো না, ঠিক আছে, তারা কিন্তু করতে পারবে। ঠিক আছে, এবার এই যে আছে এখানে রয়েছে এই যে ডোন্ট রিকল রয়েছে, এখানে ডিড নট রিকল আছে। তাহলে এই দুটোর মধ্যে কিন্তু দুটো সেম, কিন্তু এখানে ডোন্ট আছে, এখানে ডিড নট আছে। তাহলে উত্তর কিন্তু আমরা এর দাগ নেব, এটা কিন্তু নয়। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, ছোটো ছোটো জিনিস কিন্তু ভুল করলে কিন্তু হবে না। নেক্সট 10 নম্বর কোশ্চেন কি রয়েছে, দ্য পিপল কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস, মানুষরা আসতো আপনার কাছে সাহায্য এবং উপদেশ নেওয়ার জন্য। হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দেম, তাদেরকে আপনি এই কথাগুলো কেন বলেন না। তাহলে কমপ্লেক্স করতে বলা হচ্ছে, তাহলে কমপ্লেক্স করতে যখন বলা হচ্ছে এখানে, তাহলে আমরা খুঁজি আমরা, তাহলে আমি কী বলেছি, ফাইন্ড আউট করতে বলেছি ডব্লিউএইচ ওয়ার্ড। অলরেডি এখানে ডব্লিউএইচ ওয়ার্ড কিন্তু দেওয়া রয়েছে, হোয়াই এখানে অ্যাড করা রয়েছে। তাহলে যখন ডব্লিউএইচ ওয়ার্ড এখানে অ্যাড করা রয়েছে, তাহলে আমরা এখানে সেন্টেন্সটা জাস্ট একটা লিঙ্কার আসবে, সেটা হচ্ছে হু খুঁজবে। তাহলে ওইটা বাদ দিয়ে, অর্থাৎ হোয়াই বাদ দিয়ে কিন্তু একটা ডব্লিউএইচ ওয়ার্ড খুঁজবে, যেটা থাকবে সেটাই কিন্তু তোমাদের উত্তরে। বাট এখনই বললাম কনজাংশন যেটা হচ্ছে তোমাদের কম্পাউন্ড সেন্টেন্সে, তাহলে এটাও হচ্ছে না। ঠিক আছে, এখানে তো নেই, এটা সিম্পল, এখানেও নেই, তাহলে এগুলো আসছে না। তাহলে এখানে তো ডব্লিউএইচ ওয়ার্ড এই দেখতে পাচ্ছ, তাহলে এটাই হচ্ছে তোমার সি এর দাগ। তাহলে 10-এর সি হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। তাহলে একদম পাওয়া না তাদের জন্য কিন্তু বলছি, এটা সহজ ট্রিক বলে দিলাম তোমাদেরকে, কীভাবে কমপ্লেক্স চিনবে, কীভাবে কম্পাউন্ড চিনবে। মাই ফাদার কেম আউট অফ দ্য মস্ক আফটার দ্য প্রেয়ার, নামাজে পড়ে বাবা মসজিদ থেকে বেরিয়ে আসতেন। পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ান্স উড বি সিটিং আউটসাইড, এবং বিভিন্ন ধর্মের মানুষজন সেখানে কিন্তু বসে থাকতেন। তো এখানে সঠিক আনসার, এখানে কম্পাউন্ড সেন্টেন্স করতে বলা হচ্ছে। তাহলে কম্পাউন্ড সেন্টেন্স করতে গেলে আমি তাদের যেটা বললাম, তাহলে মাই ফাদার কেম আউট, কম্পাউন্ড করতে বলা হচ্ছে, মাই ফাদার কেম আউট অফ দ্য মস্ক আফটার দ্য প্রেয়ার। তাহলে এখানে আমাদের মাই ফাদার কেম আউট অফ দ্য মস্ক আফটার দ্য প্রেয়ার অ্যান্ড দ্য পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ান্স ওয়ার ওয়েটিং আউটসাইড। তাহলে এখানে বি এর দাগ হয়ে যাচ্ছে, কিন্তু 11-র বি হচ্ছে সঠিক আনসার। ঠিক আছে, তবু আমি আর দুটো অপশন একটু দেখে নেই। ঠিক আছে, তাহলে এ দুটো হবে না, তাহলে বি এর দাগ হয়ে যাচ্ছে এখানে সঠিক আনসার। নেক্সট 12 নম্বর যেটা রয়েছে, দেয়ার ওয়ার কোয়াইট আ লট অফ হিন্দু ফ্যামিলিস, সেখানে অনেক হিন্দু পরিবার বসবাস করতেন। দে লিভড অ্যামিকেবলি উইথ দেয়ার মুসলিম নেইবার্স, তারা বন্ধুত্ব সম্পন্নভাবে তার মুসলিম পরিবার মানে প্রতিবেশীর সাথে বসবাস করতেন। এটা সিম্পল করতে বলা হচ্ছে, তাহলে সিম্পল করতে বললে তোমরা এখানে একদম সহজে করতে পারবে। তাহলে এখানে হু আছে মানে এটা কমপ্লেক্স, একদম বাদ, তাই না? আমি বলেছি তোমাদের একটু আগে, এখানেও অ্যাস আছে মানে এটাও কমপ্লেক্স, বাদ। ঠিক আছে, এখানে অ্যান্ড আছে মানে এটা কম্পাউন্ড, বাদ। তাহলে তোমাদের অপশান কি পড়ে থাকলো, সহজ ট্রিক। তাহলে এইটা তোমাদের হচ্ছে
উত্তর। তাহলে 12 বি হয়ে যাচ্ছে কিন্তু একদম কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছো? যারা একদম পারবে না এইভাবে করে দেবে, ছেড়ে আসবে না, বুদ্ধি খাটাও। সি ফিডস সাম পিপল এভরিডে, তিনি প্রতিদিন অনেক সংখ্যক মানুষকে খাওয়াতেন। আই ডোন্ট রিকল দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপল, এটাও কম্পাউন্ড করতে বলা হচ্ছে। আগেরটা মানে কমপ্লেক্স দিয়েছিল মোস্ট প্রবলি, বাট এটা দিচ্ছে কম্পাউন্ড করতে। তাহলে কম্পাউন্ড করতে বললে এখানে কী হবে? তাহলে কম্পাউন্ড ইয়ে খুঁজবে। তাহলে আই ডোন্ট রিকল দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপল সি ফিড এভরিডে, এটা হবে না, এটা তোমার আসছে না। তাহলে এখানে কম্পাউন্ডের মধ্যে আমি কী কী বলেছিলাম, এই দেখো, এই যে সব দুটা লিখলাম এর মধ্যে, ফর, অ্যান্ড, নট, বাট, এই যে বাট দেখতে পাচ্ছ, তাহলে বাটটা খোঁজো কোথায় আছে, এই যে বাট, তাহলে এটাই হচ্ছে সঠিক আনসার। তাহলে মানে অ্যাকচুয়ালি কী বলছে, সি ফিড সাম পিপল এভরিডে, তিনি অনেক কিছুর সঙ্গে মানুষ খাওয়াতেন, কিন্তু আই ডোন্ট রিকল দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপল, এক্সাক্ট নাম্বার অফ দেম, আমি সঠিক নাম্বারটা জানতাম না। তাহলে এখানে হয়ে যাচ্ছে তোমার 13 বি হয়ে যাচ্ছে কিন্তু এখানে সঠিক আনসার। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। চলো এবার স্পিডে আসি। ক্লাস কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ক্লাস লেন্থি হয় আমরা আজকে সিনথেসিস আর স্প্লিট করব, তারপরে ক্লাসে ন্যারেশন দিয়ে দেবো, কারণ বুঝতে পারছো একটু বোঝাতে হচ্ছে তোমাদেরকে, তোমরা কেন কীভাবে করবে পরীক্ষায় সেটা তোমাদের হেল্প হবে। কিন্তু শুধু রুল আমি আনসার বলে দিলে হয়তো তোমাদের কোনো লাভ হবে না। নেক্সট, স্প্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স ইন্টু টু অর মোর সিম্পল সেন্টেন্সেস, স্প্লিট করতে বলছে মানে ভাঙাতে হবে, সেন্টেন্স যুক্ত করছিলাম মানে ভাঙাতে হবে। The Shiva temple, which made Rameswaram so famous to pilgrims, was about 10-minute walk from our house. তাহলে এইটাকে তোমাদের বলছে শিবা টেম্পল, যেটা কিনা রামেশ্বরমকে বিখ্যাত করেছে তীর্থযাত্রীর কাছে। ওয়াচ অ্যাবাউট 10 মিনিট, যেটা কিনা পায়ে হেঁটে 10 মিনিট আমাদের বাড়ি থেকে, এটাকে স্প্লিট করতে হবে। তাহলে 3টে পার্ট বা যে কটা পার্টে আছে দেখি কীভাবে করেছে। দ্য শিবা টেম্পল মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমস, এটা একটা পার্ট, আর ইট ওয়াজ অ্যাবাউট 10 মিনিট, তাহলে বিয়ে দেখা যাচ্ছে, এটা কারেক্ট অ্যান্সার। শিবা টেম্পল মেড, একদম, তাহলে বিয়ে দেখা যাচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। দুটো পার্টে আমরা ভাগ করলাম বা যেভাবে রয়েছে, হুইচটাকে এখানে তুলে দিয়েছি, দিয়ে এখান থেকে এই পর্যন্ত একটা নিয়েছি, আর এর আগে ইট দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে চেঞ্জ করা হয়েছে। ঠিক আছে, নেক্সট বলছে উই লিভড ইন আওয়ার অ্যানসেস্টার হাউস, আমরা পৈতৃক বাড়িতে বাস করতাম, হুইচ ওয়াজ বিল্ড ইন দ্য মিডল অফ 19th সেঞ্চুরি, যেটা হচ্ছে মানে 19th সেঞ্চুরি মধ্যভাগে তৈরি হয়েছিল। তাহলে এখানে স্প্লিট করতে হবে, স্প্লিট একদম কম্পাউন্ড সেন্টেন্সের মতো, মানে জাস্ট কম্পাউন্ড সেন্টেন্স লিঙ্কার থাকবে, কেন লিঙ্কার থাকবে না, মানে অ্যান্ড আর বাটের যেটা হয় সেরকম আর কি। তাহলে উই লিভ ইন আওয়ার অ্যানসেস্টার হাউস, এখান থেকে এটা নিলাম, ডব্লিউ চর বাদ দেবো, তারপরে ইট ওয়াজ বিল্ড ইন দ্য মিডল অফ 19th সেঞ্চুরি, এবার খোঁজো কোন অপশানে আছে। তাহলে উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, তাহলে এখানে সঠিক আনসার যাবে উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, ইট ওয়াজ বিল্ড, ইট ওয়াজ বিল্ড হবে, ইট ওয়াজ বিল্ড ইন দ্য মিডল অফ 19th সেঞ্চুরি, তাহলে এর দেখা যাচ্ছে সঠিক আনসার। এটা কিন্তু ইচ আছে, তাহলে এটা কিন্তু হবে না। নেক্সট চলে আসছি আমরা, আচ্ছা এখানে তো সর্বনাশ করে রেখে দিয়েছি, একটু পরিষ্কার করে নিই স্ক্রিনটাকে, জাস্ট 1 মিনিট, এটা পরিষ্কার করতে হবে, এই লেখাটা না পরিষ্কার করলে আচ্ছা ওটা তো একটু কেটে গেছে, যা হোক লেখাটা হয়ে গেছে, ওখানে কার ব্যাক করা যাচ্ছে না, আমি তবু ওখানে দেখে দিচ্ছি, দেখো কোনো সমস্যা নেই, তোমার সামনে বই আছে একটু দেখে নিও। দেয়ার ওয়াজ আ ভেরি ওল্ড মার্কস ইন আওয়ার লোকালিটি হোয়ার মাই ফাদার, তাহলে হোয়ার আছে ডব্লিউএইচ ওয়ার্ড কমপ্লেক্স রয়েছে, তাহলে ভাঙি না এখান থেকে বাদ দাও, তাহলে দেয়ার ওয়াজ আ ওল্ড মার্কস ইন আওয়ার লোকালিটি, তাহলে দেয়ার ওয়াজ আ ওল্ড মার্কস, তাহলে 3-এর দাগে তাহলে কী হবে, ইন আওয়ার লোকালিটি, তারপরে মাই ফাদার উড টেক মি ফর ইভিনিং প্রেয়ার, তাহলে সে দেখো যাচ্ছে সঠিক আনসার। উডটা কিন্তু খেয়াল করবে যেভাবে আছে। নেক্সট আমরা চলে আসি 4 নম্বর, 4 নম্বর একটু দাগ পড়ে গেছে, তবু তোমরা বুঝে নাও। আই ডোন্ট রিকল দ্য এক্সাক্ট নাম্বার পিপল সি ফেট এভরিডে, এটাকে কম্পাউন্ড করতে হবে, সরি মানে স্প্লিট করতে হবে, তাহলে স্প্লিট করলে কী হবে, সি ফেট সাম পিপল এভরিডে, আই ডোন্ট রিকল দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপল, তাহলে এর দেখা যাচ্ছে সঠিক আনসার। 4-এর এ একটু বলে দিলাম, রিপিট করে দিচ্ছি কারণ একটু মার্ক পড়ে গেছে। হোয়েন এখানে আই ওয়াজ আছে, হ্যাঁ, হোয়েন আই ওয়াজ ওল্ড এনাফ টু আস্ক কোশ্চেন, আমার জন্য যতটুকু বয়স হল প্রশ্ন জিজ্ঞেস করে, অ্যাক্স মাই ফাদার অ্যাবাউট দ্য রিলেভেন্স অফ প্রেয়ার, আমি প্রেয়ারের তাৎপর্য সম্পর্কে, নামাজের তাৎপর্য সম্পর্কে বাবাকে জিজ্ঞাসা করেছিলাম। তাহলে হোয়েনটাকে বাদ দাও, হোয়েন বাদ দিলে কী হচ্ছে বাকিটা, আই ওয়াজ ওল্ড এনাফ টু আস্ক কোশ্চেন, আই অ্যাক্স মাই ফাদার থেকে শেষ পর্যন্ত, তাহলে একদম ইজি বুঝতে পারছো। তাহলে এখানে সঠিক আনসার যাবে আই ওয়াজ ওল্ড এনাফ টু আস্ক কোশ্চেন, আই অ্যাক্স মাই ফাদার অ্যাবাউট দ্য রিলেভেন্স অফ প্রেয়ার, তার দিয়ে দেখো সঠিক আনসার। 6 নম্বর কোশ্চেন কি আছে, হোয়েন এভার হিউম্যান বিইংস ফাইন্ড দেমসেলফ অ্যালোন, যখন মানুষ দেখে বা মনুষ্যবাদী নিজেদেরকে একা মনে করে, দে স্টার্ট লুকিং ফর সামওয়ান, হোয়েন এভারটা বাদ দাও, তাহলে হোয়েন এভার বাদ দিলে আমাদের হিউম্যান বিইং থেকে অ্যালোন পর্যন্ত হয়ে যাচ্ছে, অ্যান্ড দে স্টার্ট লুক ফর কোম্পানি, এখান থেকে একটা পার্ট হয়ে যাচ্ছে,
তাহলে এখানে আমাদের সঠিক আনসার হয়ে যাচ্ছে তাহলে কি হিউম্যান বিংস ফাইন্ড দেমসেলফ অ্যালোন দে স্টার্ট লুকিং ফর কোম্পানি। তাহলে এখানে বিয়ের দাগ হয়ে যাচ্ছে কিন্তু সঠিক আনসার। আর যদি কিছু এখানে তোমাদের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর অনেকে বলছে স্যার একটু গ্রামারগুলো একটু এক্সপ্লেন করে বলুন, আমাদের সুবিধা হয়, সেই কারণে কিন্তু এক্সপ্লেন করছি যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না থাকে। তারপরে হয়ে নেবার দেরি সেমভাবে হয়ে নেবার বাদ দাও, তাহলে দে থেকে এই পর্যন্ত একটা পার্ট আর এখান থেকে শেষ পর্যন্ত একটা, তাহলে দে রিচ অ্যান ইম্প্রেস, দে লুক টু সামওয়ান টু শো দেম দ্য ওয়ে আউট। ওকে, তাহলে এখানে তোমাদের সঠিক আনসার এখানে তো দিতে পারার সঙ্গে মিল নেই। চলো পরে পেয়ে চলে যাই। সাতের তাহলে ডি ইজ আ কারেক্ট আনসার। নেক্সট 8, মাই ফাদার জৈনুলাবদিন হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন আর নট মাচ ওয়েলথ। আর বাবা জৈনুলাবদিনের না ছিল ওই যে প্রথাগত শিক্ষা বই না আমরা স্কুল কলেজের শিক্ষা, সেই পুঁথিগত শিক্ষা সেটা কিন্তু ছিল না, বা যে সম্পদ প্রচুর সম্পত্তি তেমনও কিন্তু ছিল না। তাহলে এটাকে আমাদেরকে স্পিড করতে গেলে আমাদের সঠিক আনসার এখানে হয়ে যাবে মাই ফাদার ওয়াজ জৈনুলাবদিন হি হ্যাড নট, এটা সি এ দাগ, হি হ্যাড নট মাচ ফর্মাল এডুকেশন, হি হ্যাড নট মাচ ওয়েলথ, তাহলে সি ইজ আ কারেক্ট আনসার। 9 নম্বর এখানে দেখতে পাচ্ছ, হি পুট হিজ হ্যান্ড অন মাই শোল্ডার্স অ্যান্ড লুক স্ট্রেট ইনটু মাই আইস। তিনি আমার কাঁধে হাত রেখেছিলেন এবং আমার চোখের দিকে স্ট্রেট তাকিয়েছিলেন। তাহলে এখানে অ্যান্ডটাকে বাদ দাও, দুর্ভাগ করে দাও, একদম সহজ। হি পুট হিজ হ্যান্ড অন মাই শোল্ডার অ্যান্ড হি লুক স্ট্রেট, সাবজেক্ট নেই, সাবজেক্ট দেবে হি লুক স্ট্রেট ইনটু মাই আইস। তাহলে এখানে সঠিক আনসার তোমাদের হয়ে যাচ্ছে হি পুট, তাহলে এখানে সঠিক আনসার কোনটা হবে? হি পুট হিজ হ্যান্ড অন মাই শোল্ডার, তাহলে এখানে এর দাগ নয় রে, হি পুট হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার্স অ্যান্ড হি লুকড স্ট্রেট ইনটু মাই আইস, এর দাগ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 10 নম্বর যেটা রয়েছে, আই হ্যাভ ইন্ডিয়াভার টু আন্ডারস্ট্যান্ড দ্য ফান্ডামেন্টাল ট্রুথস রিভেল টু মি বাই মাই ফাদার। আই হ্যাভ ইন্ডিয়াভার, ইন্ডিয়া মানে ট্রাই, আমি চেষ্টা করেছিলাম টু আন্ডারস্ট্যান্ড বুঝতে দ্য ফান্ডামেন্টাল পার্থিব সত্যটাকে, যেটা কিনা উন্মোচিত হয়েছিল বা রিভেলড এক্সপ্রেসড হয়েছিল টু মি আমার কাছে বাই মাই ফাদার আমার বাবার দ্বারা। তাহলে এটাকে বলছে তোমার স্প্লিট করতে। তাহলে চেস্ট করলে কী হবে? তাহলে এই যে আই হ্যাভ ইন্ডিয়াভার টু আন্ডারস্ট্যান্ড দ্য ফান্ডামেন্টাল ট্রুথ, এই পর্যন্ত একটা পার্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। সাচ ট্রুথ ওয়ার রিভেল টু মি বাই মাই ফাদার, তাহলে এখানে তোমার সঠিক আনসার হচ্ছে ডি এর দাগ হয়ে যাবে সঠিক আনসার। তারপর নেক্সট, ডিসপাইট দিস অ্যাডভান্টেজ হি পজেস গ্রেট ইননেট উইজডম অ্যান্ড ট্রু জেনারেসিটি অফ স্পিরিট। তাহলে এই সমস্ত ডিসঅ্যাডভান্টেজেস অসুবিধাগুলি থাকার সত্ত্বেও ওনার ছিল সহজাত জ্ঞান বুদ্ধি এবং তিনি কিন্তু উদার মনের একজন ব্যক্তি ছিলেন। তো যাই হোক, তাহলে এখানে এটাকে আমি চেঞ্জ করতে হয়, তাহলে এখানে আমরা কী লিখবো? হি হ্যাড, তাহলে এখানে সঠিক আনসার যদি আমরা লিখি, তাহলে হি হ্যাড ডিসঅ্যাডভান্টেজ, তাহলে ওনার কিন্তু অসুবিধাগুলো ছিল, অ্যান্ড হি পজেস গ্রেট ইননেস উইজডম অ্যান্ড হি পজেস ট্রু জেনারেসিটি অফ স্পিরিট, তাহলে এর দেখা যাচ্ছে এখানে সঠিক আনসার। নেক্সট আমরা চলে আসি 12 নম্বর, ইট ওয়াজ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক অন দ্য মক্সটি নামেসোন। তো যাই হোক, এটা একটা পাকা বাড়ি, বড় পাকা বাড়ি ছিল, চুনা পাথর এবং ইটের তৈরি। এটা ছিল রামেশ্বরমের যে মসজিদের যে রাস্তা সেখানে আশেপাশে ছিল আর কি। যাই হোক, তাহলে এখানে আমরা যে দেখি সঠিক আনসার, তাহলে ইট ওয়াজ ফেয়ারলি লার্জ পাকা ইজ মেড অফ রামেশ্বরম অ্যান্ড ইট ওয়াজ তাহলে এখানে বিয়ের দাগ হয়ে যাবে কিন্তু সঠিক আনসার। নেক্সট 13 নম্বর কী রয়েছে, মাই ফাদার টোল্ড মি দেয়ার ওয়াজ নাথিং মিস্টেরিয়াস অ্যাবাউট দ্য পেয়ার। আমার বাবা আমাকে বলেছিলেন যে পেয়ার সম্পর্কে যে দেয়ার ওয়াজ নাথিং মিস্ট্রি, এখানে কোনো কিছুই রহস্যময় তো নেই। তাহলে দেয়ার ওয়াজ নাথিং মিস্ট্রি অ্যাবাউট দ্য পেয়ার, মাই ফাদার টোল্ড মি দিস, ঠিক আছে। দেয়ার ওয়াজ নাথিং মিস্টেরিয়াস অ্যাবাউট দ্য পেয়ার, মাই ফাদার টোল্ড মি দিস। নেক্সট 14 নম্বর কোশ্চেন, 14 নম্বর এখানে দেখতে পাচ্ছ, মাই মাদার লিনেজ ওয়াজ মোর ডিস্টিংগুইশ, মায়ের বংশমর্যাদা অনেক বেশি স্বতন্ত্র ছিল। কারণ কি ছিল? অন অফ আর ফরবিয়ার্স হ্যাভিং বিন বেস্টোড দ্য টাইটেল অফ বাহাদুর বাই দ্য ব্রিটিশ, কারণ তার পূর্বপুরুষদের একজন বাহাদুর টাইটেলে ভূষিত হয়েছিল ব্রিটিশদের দ্বারা বা ইংরেজদের দ্বারা। তাহলে এখানে যদি আমাদের ভাঙাতে হয়, তাহলে মাই মাদার লিনেজ ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশ, এটা প্রথম পার্ট। তারপরে ওয়ান অফ আর ফরবিয়ার ওয়াজ বেস্টোড দ্য টাইটেল বাহাদুর অফ দ্য ব্রিটিশ, তাহলে এখানে তোমার সঠিক আনসার হয়ে যাচ্ছে এখানে ডি এর দাগ হয়ে যাবে এখানে সঠিক আনসার। চলে আসি নেক্সট, মাই ফাদার লিনেজ ওয়াজ মোস্ট ডিস্টিংগুইশ, দ্য মোস্ট ডিস্টিংগুইশ অফ দ্য হ্যাড বিন ডিস্টিংগুইশড, ঠিক আছে। তাহলে এখানে ডি এর দাগ হয়ে যাবে তোমার সঠিক আনসার। নেক্সট আমাদের আছে, ম্যানি অফ দেম অফার বয়েলস অফ ওয়াটার টু মাই ফাদার হু উড ডিপ হিজ ফিঙ্গার্স টিপস ইন দেম অ্যান্ড সে আ পেয়ার। তা এখানে বিষয়টা হচ্ছে, দেখো অনেক
এনে জলের বাটি নিয়ে আসতেন, বাবাকে দিতেন এবং তিনি তার ফিঙ্গার টিপ আঙুলের ডগা বলো সেখানে ডুবিয়ে এবং তিনি মন্ত্র পড়তেন দিয়ে সেটাকে দিয়ে দিতেন, স্যাংটিফাই করে দিতেন। তাহলে ম্যানি অফ দেম অফার বয়েলস অফ ওয়াটার এবং একটা পার্ট হচ্ছে। তারপরে তোমার নতুন করে সাবজেক্ট দেবে হি উড, এখানে সাবজেক্ট হু এর জায়গায় হি দেবে, তাহলে হি উড ডিপ, তাহলে এর দেখো যাচ্ছে সঠিক অ্যান্সার। সেকেন্ড লাস্ট ছিল, লাস্ট যেটা রয়েছে আমি ভেবেছিলাম পুরোটা করে দেবো, বাট ক্লাস অলরেডি 20 মিনিট হয়ে গেছে। লাস্ট রয়েছে দেখো, কালামস ফাদার লেট প্রেয়ার্স অ্যাট দ্য মক্স এমফাসাইজিং দ্য ইম্পর্টেন্ট অফ সিম্পল লিভিং। তো কালামের বাবা উনি প্রেয়ার মসজিদ আর কি তিনি পড়তেন আর কি অ্যাকচুয়ালি, এবং যে সিম্পল লিভিং যেটা সাধারণ জীবনযাপন সেটাকে যে তাৎপর্য সেটাকে তিনি উপস্থাপন করতেন। তো যাই হোক, এটা এখানে সঠিক আনসার দেখতে চাই আমরা, তাহলে কালাম ফাদার লেট দ্য প্রেয়ার অ্যাট দ্য মক্স, হি ওয়াজ কালাম ফাদার, এটা আসছে না, এটাও আসছে না, তাহলে কালামস ফাদার লেড প্রেয়ার্স অ্যাট দ্য মক্স and he emphasized the importance of simple living. Simple living was important to Kalam's father. He led prayer. এখানে তোমার সঠিক আনসার হয়ে যাবে ডি এর দাগ। ডি এর দাগ 16, ডি ইজ আ কারেক্ট আনসার। তো এই ছিল টোটাল তোমাদের দুটো পার্ট কভার করে দিলাম, একটা হচ্ছে তোমার সিনথেসিস আর স্প্লিটিং। নেক্সট পার্টে ন্যারেশনস এবং কারেকশন অফ এরর্স একসঙ্গে প্রোভাইড করে দেবো। অবশ্যই তোমরা প্রচুর শেয়ার করো, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, আর আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে যুক্ত হতে পারো। এর পাশেও তোমাদের জন্য নোট তৈরি করা হয়েছে, তোমাদের সাজেস্টিভ নোটস আমাদের কিন্তু প্রোভাইড করা শুরু করে দিয়েছি। স্যাপটির নোটস তোমার চাইলে ডেমো দেখতে পারো, জাস্ট আ মিনিট। তোমাদের জন্য সাজেস্টিভ নোটস দেখতে পাচ্ছ এখানে, তো ঠিক সমস্তটা কিন্তু ঠিক সেমভাবে এরকমভাবে সুন্দর করে কিন্তু রেডি করা আছে এবং সেখানে তোমাদের কিন্তু ভীষণ হেল্প করবে। তো আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে যারা আছো অবশ্যই যুক্ত হতে পারো, বা আমাদের এই নোটস কালেক্ট করতে গেলে আমাদের এখান থেকে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে, এটা চাইলে স্ক্রিনশট মেরে নাও, এটা স্ক্রিনশট মেরে নাও, এখানে এই নাম্বার তোমরা কন্ট্যাক্ট করলে তোমরা কিন্তু ভিডিওটা পেয়ে যাবে। যারা সম্পূর্ণ ক্লাসটা দেখলে আশা করি বুঝতে পারছো কতটা হেল্পফুল এই ক্লাসগুলো। তো সেই কারণে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্রচুর বন্ধুর মধ্যে শেয়ার করো আর লাইক আর কমেন্টটা করতে থাকো। লাইক কমেন্ট না থাকলে রিচ ডাউন হয়ে যায়, সবার কাছে পৌঁছবে না। তো অবশ্যই তোমরা একটা কমেন্ট করো, যা করতে তোমাদের না লাগবে, তোমাদের পয়সা না লাগবে, সম্পূর্ণ ফ্রিতে। অবশ্যই এটা কমেন্ট করে জানাও ক্লাস কেমন লাগছে, নেক্সট টপিকে কোন টপিকে তোমাদের ক্লাস প্রয়োজন, আর একটা লাইক আর শেয়ার একটু করো, এটুকুই রিকোয়েস্ট। কারণ এত কষ্ট করে ক্লাস রেডি করে যদি তোমরা এইটুকু না করো তাহলে আমার সেই এনার্জি বা আমার সেই মোটিভেশন আসবে না। ওকে, তো যাই হোক, তো প্রচুর শেয়ার করো, ভালো থেকো। নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসবে। বাই।